तो पश्चिम मेदिनीपुर दासपुर नहीं कोई आडंबर, नहीं कोई प्रकाश सज्जा या पंडाल सज्जा, लेकिन जो है वो है पारंपरिक पूर्वजों की रीतियां। गीताष्टमी के बाद से ही ये शुरू हो जाती है मां की बोधन। वर्तमान 22वें राजा के वंशज पूजा अर्चना कर रहे हैं और बताते चले राजबाड़ी में 613 वर्षों की पारंपरिक परंपरा के अनुसार राजा के स्वप्न देश में प्राप्त अष्ट धातु से बनी मां की मूर्ति से राजबाड़ी में दुर्गा पूजा होती है। मां दुर्गा पूजा के साथ श्री रामचंद्र, सीता, लक्ष्मण और गोपाल की भी पूजा अर्चना होती है और कोई बलि प्रथा नहीं होती है। तो गोस्वामी मठ से मां के सिर पर विल पत्र चढ़ाकर पूजा अर्चना शुरू होती है। वहीं संधि पूजा के लिए एक विशेष मोआ भी बनाए जाते हैं जिसे मां के सामने अर्पित किया जाता है, जो अलौकिक रूप से बीच से 2 भागों में बंट जाती है। রাজবাড়ির যে পুজো ঐতিহ্য কিভাবে কোন রীতিতে হয়? আমাদের এখানে যে রাজবাড়ির পুজো হচ্ছে বৈষ্ণব মতে হয়। তো এখানে রাজবাড়ির পুজোটা আপনার 2 পাশে ঢাল তরোয়াল নিয়ে ঠাকুরের ঘট ডোবানো হয়। ডোবানোর পর আপনার আমাদের যে আপনার হয় হোম হয়, ওই হোমটা হচ্ছে আপনার সপ্তমী থেকে দশমী অব্দি পুরোটাই হয়, মানে নিয়ে না কখনো আগুন, সবসময় আগুন জ্বলে। আর আপনার এই পুজোকালীন কাউকে বেলপাতা বা হচ্ছে আপনার যে কেউ যদি এসে বলে যে আপনার পুজোর একটু বেলপাতা দিন, তো বেলপাতা দেওয়া নিষিদ্ধ। আমাদের ঠাকুর নিরঞ্জন হওয়ার পর বেলপাতা দেওয়া হয়। এখানে হচ্ছে আপনার বলি প্রথা নেই, এখানে বলি প্রথা নেই, মোয়া দেওয়া হয়। সন্ধি পুজোর সময় মোয়াটা দেওয়া হয়, ওটা মাঝ বরাবর ফেটে যায়, ওটা সবাই লক্ষ্য করেছে। আর হচ্ছে রাজার যেমন আগে আপনার পুজো যেভাবে হতো সেইভাবে আমাদের বংশ পরম্পরা নিয়ে আসার চেষ্টা করেছে। আর যেটা আপনার হচ্ছে কষ্টের বিষয় একটা আছে যে মহিলারা এখানে সমস্ত কিছুই আমরা কাজ করি, রাজবাড়ির সবাই মিলে একত্রিত হয়ে, কিন্তু আমরা অঞ্জলি দিতে পারি না। আমাদের অঞ্জলি দেয় হচ্ছে বংশের ছেলেরা দেয়, বাইরে থেকে কেউ দিতে পারে না। বাইরের মানুষজন আসে দেখতে? হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, অনেক পর্যটক আসে, বিভিন্ন লোক পুজো দিতে আসে এখানে। অষ্টমী পুজো, সপ্তমী পুজো, নবমী পুজো, সন্ধি বিক্ষণের সময় সবসময় আসে। মায়ের কি মূর্তি হয় নাকি ওই আগের মূর্তি? না, আমাদের যে মেয়ের সহ ঠাকুরের মূর্তি আছে ওই মূর্তিতেই পুজো হয়, মায়ের কোনো মূর্তি হয় না নতুন করে। আমি এখানে আছে রাজবাড়ি। আপনাদের রাজবাড়ির এই পুজোর রীতি কি আছে? রীতি বলতে আমাদের যেরকম পুরনো রীতি ছিল সেই রীতি মেনেই পুজো হয়। আড়ম্বর না থাকলেও যেটা আমাদের পূর্বপুরুষদের রীতি সেই অনুযায়ী হয়। 15 দিন আগে থেকে ঠাকুরের মাথায় বেলপাতা চাপানো হয়, সেখান থেকে পুজো শুরু হয়ে যায়। তারপরে যেরকম পুজোর রীতি আছে, আমাদের কলাবু স্নান তবে নেই, আমাদের অখণ্ড হোম হয়। আর আমাদের যেটা হচ্ছে বিশেষ এক প্রকার বলির বদলে 5খানা মোয়া দেওয়া হয়, যেটা কৃপাদৃষ্টিতে হচ্ছে যে সন্ধিক্ষণে, যেটা সন্ধি পুজোতে হয়, সেই সন্ধিক্ষণে ওটা বলিতে কৃপাদৃষ্টিতে ওই মোয়াটা ফেটে যায়। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। আর আমাদের সন্ধি পূজার জন্য একটা স্পেশাল মিষ্টি তৈরি করা হয়, চাঁদ সাই, যেটা আমাদের জন্যই শুধু হয় আর কি। পুজোর দিনগুলোতে এখানে কেমন ভিড় হয়? সকলেই আসে এবং বাইরে থেকে প্রচুর লোক আসে নস্টালজিয়ার জন্য, সকলে এখানে ভিড় করে। মায়ের কি মূর্তি হয়? না, মায়ের মূর্তি হয় না। মায়ের যে মূর্তি আছে অষ্টধাতু, সেই মূর্তি আমাদের পুজো হয়। এই অষ্টধাতু কোথা থেকে আসলো? এটা আমাদের স্বপ্নাদেশে পাওয়া মূর্তি। মানে এখন কততম রাজার চলছে? এটা আমরা অ্যাকচুয়ালি 22তম জেনারেশন।